হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালোই আছি, আমরাও বেশ ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে রবিবারের ব্লগটা শেয়ার করি। আজ হলো রবিবার, সকাল সকাল বাবা ছেলে মিলে চলে গিয়েছিল বাজারে। আর এই দেখো নিয়ে এসছে তেলাপিয়া মাছ, শাক, সবজি, অনেক কিছু। তো এখন আমি সকালবেলা রান্না করব হলো মূলো শাক ভাজা, তেলাপিয়া মাছ, আর হলো ওই যে ছোটো মাছ এনেছিল, ছোটো মাছ ভাজা। তো এগুলোই রান্না করব আজকে সকালবেলা, আর পরে মাছের ঝোল করব, আর বেশি কিছু করব না। আর দেখো রবিবার আজকে ভাবছি অনেক জামা কাপড় ধুয়ে দিব, অনেকগুলো জামা কাপড় জমে গেছে। আর আজকেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে অনেকটাই বৃষ্টি ছিল। তো সকালবেলার দিক থেকে না, মোটামুটি 10টার দিকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল সকাল এক বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছি সকালে রোদ দেখে, যে আজকে জামা কাপড়গুলো ফটাফট ধুয়ে দেবো, শুকিয়ে যাবে। কিন্তু দেখো ভিজিয়ে দিয়েছি, তারপরেই বৃষ্টি। আর এই যে শুক্রবার দিনকার রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, অনেকটাই বেঁচে গেছিলো, সেটাকে একটু শুকিয়ে নিয়েছি যাতে একবারেই শেষ হয়ে যায়। আর এদিকে বৃষ্টি একটু কমেছে, তো প্রভাত সব জামা কাপড় ধুয়ে শুকোতে দিচ্ছিল, যে হালকা একটু জল ঝরলেও ঠিক আছে। আর এদিকে দেখো আমার ছেলে কীভাবে শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আমি ভাবছি আমার ছেলে গেল কোথায়, মানে ভয় পেয়ে গেছি কোথায় গেল ছেলে। চুপ করে শুয়েছিল, তারপরে দেখছি যে একটু নড়ানড়ি করছে, তখন বুঝতে পারলাম যে এখানে এইভাবে শুয়ে থাকলে কি বোঝা যায় বলো যে ওখানে কেউ শুয়ে আছে, ছোট বাচ্চা মানুষ। তারপর তো যাই হোক, আমি একটু ভিডিও করে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করবো দেখে, আর ওর বাবাকে দেখাবো দেখে। তো দুপুরে দেখো এই যে রান্না করেছি মাছের ঝোল, তার সাথে মা পাঠিয়েছিল মাটন, আর হলো কচুর শাক, তার সাথে চাটনি, আর মাছের ডিমের বড়া। তো এই জন্যই আর কি আজকে হালকা ফুলকা রান্না করেছি। মা আগেই বলে দিয়েছিল মাটন পাঠাবে, তো বেশি কিছু রান্না করতে না। তো রাত্রে দেখো আমার ছেলে বলছে ডিম দিয়ে ম্যাগি করে দিতে, এটাই খাবে, ভাত খাবে না। তো আমিও ভাবলাম প্রতিদিন তো ভাত রুটি খায়, ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর ওটা খেয়ে ঘুমিয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। পরের দিন দেখো সোমবার দিন সকালবেলা এটা প্রভাত যাচ্ছে কাজে, আর আমার ছেলে এখন যাবে দিন বাড়ি, মানে আমার বাবার বাড়িতে। আমার দিদি ওরা এসছে, তো সেই জন্যই আর কি। তো ওদের ও বাড়িতে দিয়ে প্রভাত তারপরে গিয়েছে কাজে। আর এই দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। তো ঘুরতে গিয়ে তো এখন আমাদের এখানে তো কোথায় যাব রাত্রে ঘুরতে, তো একটু বাইপাসের দিকে এসেছিলাম। তো আমি গাড়ির ভিতরেই ছিলাম, বাইপাসে তো এমন কিছু দেখার নেই, ওরা বাইরে একটু ফটো তুলছিল, আমি ভিতরেই বসেছিলাম। তারপরে ওখান থেকে গেলাম ঘুগনি চপ খেতে, ঘুগনি চপ খেয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো এইটুকুই আজকের মতো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লেগেছে। টাটা।